কলকাতা খেলার খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইপিএল ক্রিকেটের ম্যাচে আজ সন্ধ্যায় লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। টসে জিতে সানরাইজার্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। কেএল রাহুল টি-20 ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে ৮,০০০ রান করার নজির গড়েছেন। ভারত অনূর্ধ্ব ১৯ সাফ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ ডিউয়ের ঘোঘলা সমুদ্র তটে শুরু হয়েছে। রোমে ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ। আসছি বিস্তারিত খবরে। আইপিএল ক্রিকেটের ম্যাচে আজ সন্ধ্যায় লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। টসে জিতে সানরাইজার্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। লখনৌ ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ৮.৩ ওভারে বিনা উইকেটে ৯৩ রান করেছে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে লখনৌ লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স রয়েছে অষ্টম স্থানে। প্লে অফের লড়াই থেকে তারা অনেক আগেই ছিটকে গিয়েছে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস আইপিএলের প্লে অফে পৌঁছেছে। গতকাল রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স ১০ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেওয়ায় এই তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়ে যায়। গুজরাট টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান তোলে। কেএল রাহুল ১১২ রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে আরশাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোর একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট কোনো উইকেট না হারিয়ে ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। সাই সুদর্শন ১০৮ রান, অধিনায়ক শুভমন গিল ৯৩ রানে অপরাজিত থাকেন। সাই সুদর্শন ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচে জয়ের পর গুজরাট ১২ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে। সমসংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট সংগ্রহ করে আরসিবি দ্বিতীয় স্থানে আছে। সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে পিছিয়ে থাকায় পাঞ্জাব রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ দল হিসেবে প্লে অফে যাওয়ার দৌড়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। কেএল রাহুল টি-20 ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে ৮,০০০ রান করার নজির গড়েছেন। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ৬৫ বলে ১১২ রানের অপরাজিত ইনিংসের দৌলতে বিরাট কোহলিকে টপকিয়ে এই রেকর্ড করেন রাহুল। টি-20 ক্যারিয়ারে ২২৪ ইনিংস খেলে এই মাইল ফলক স্পর্শ করেছেন রাহুল। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে মহিলাদের এমার্জিং এশিয়া কাপ ও পুরুষদের আসন্ন এশিয়া কাপে ভারতীয় দল অংশ নেবে না বলে যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই স্পষ্ট জানিয়েছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এ ধরনের আলোচনা কোনো পর্যায়েই হয়নি। ভারত অনূর্ধ্ব ১৯ সাফ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অরুণাচল প্রদেশের ইউপিআর গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় ফাইনালে ভারত টাইব্রেকারে ৪-৩ গোলে বাংলাদেশকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ ছিল। ভারতের হয়ে প্রথমার্ধে স্বামী সিঙ্গামায়ুম গোল করেন। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ জয় বাংলাদেশের হয়ে সমতা ফেরান। এই নিয়ে দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতা জিতল ভারত। এর আগে ২০২৩ সালে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। মাননীয় রাজ্যপাল ডক্টর সি.ভি. আনন্দ বোস ভারত অনূর্ধ্ব ১৯ সাফ কাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ায় টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। টিম ইন্ডিয়ার এই তরুণ খেলোয়াড়দের দলগত সংহতি, অদম্য সাহস ও দৃঢ় মানসিকতা সমগ্র জাতিকে গর্বিত করেছে। এই গৌরবময় সাফল্য ভবিষ্যতে আরও অনেক জয় ও সম্মানের দ্বার উন্মোচন করুক, এই আশীর্বাদ জানিয়েছেন মাননীয় রাজ্যপাল। রোমে ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের কার্লোস আলকারাজ। গতকাল ফাইনালে তিনি ইয়ানিক সিনারকে ৭-৬, ৬-১ করে পরাজিত করেছেন। এই মরশুমে আলকারাজ মন্তে কার্লো মাস্টার্সের পর দ্বিতীয় মাস্টার্স টাইটেল চ্যাম্পিয়ন হলেন। বিশ্ব চ্যাম্পিয়ন টেবিল টেনিসের পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের মনিকা বাত্রা এবং মানভ ঠাক্কর। গতকাল দোহায় মহিলাদের সিঙ্গলসে মনিকা নাইজেরিয়ান প্রতিপক্ষ ফাতিমা বেলোকে ৪-০ স্কোরে পরাজিত করেছেন। অপরদিকে পুরুষদের সিঙ্গলসে মানভ নিউজিল্যান্ডের টিমোথি চোলকে ৪-১ স্কোরে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপ ক্লাব ফুটবলের সেমিফাইনালে উঠেছে। কলকাতায় আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইস্টবেঙ্গল ৩-০ গোলে এসএসবি ওমেন এফসিকে হারিয়ে দিয়েছে। নিজেদের মাঠে আয়োজিত এই ম্যাচে ইস্টবেঙ্গলের পক্ষে সন্ধ্যা মাইতি, সুলঞ্জনা রাউল ও পান্দিমিট গোল করেছেন। সিএবির অনূর্ধ্ব ১৫ জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সম্বরণ ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। খেলার খবর শেষ হলো। পরবর্তী খবর রাত ১০টায়।